পুজোর আগে আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। ইডির দায়ের করা মামলায় যেদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলেন, সেদিনই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করল সিবিআই। একই মামলায় গ্রেপ্তার করা হলো অয়ন শীলকেও। Monnet Perfumes, your personal signature. প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে শোন অ্যারেস্ট করতে চেয়ে সোমবারই আবেদন করে সিবিআই। মঙ্গলবার নগর দায়রা আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সশরীরে হাজির করানো হয় অয়ন শীলকে। বিচারক প্রশ্ন করেন, কেউ যদি সশরীরে হাজিরা না দেয় তাহলে কি তাকে শোন অ্যারেস্ট করা যায়? তখন সিবিআই এর আইনজীবী হাইকোর্টের একটি পুরনো নির্দেশ পড়ে শোনায়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, শোন অ্যারেস্ট করতে অসুবিধা নেই, কিন্তু এরপর সিবিআই পুলিশ হেফাজত না জেল হেফাজতে নেবে তার জন্য আবেদন করতে হবে। তখন বিচারক বলেন, সিবিআই যেহেতু নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি, তাই জেল হেফাজতে নেওয়া হবে, তাই সশরীরে হাজিরার কোনো প্রয়োজন নেই। সেই কারণে শোন অ্যারেস্ট করা যেতেই পারে। এরপরই সিবিআই এর শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন বিচারক। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের রিমান্ড লেটারে সিবিআই দাবি করে, মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে যোগসাজশ ছিল। একে অপরকে ক্যান্ডিডেট লিস্ট পাঠাতেন মানিক ও পার্থ। 2014 সালের অনুত্তীর্ণ ক্যান্ডিডেটদের নাম পাওয়া গেছে এই দুজনের যোগসাজশে যাদের চাকরি হয়েছে। এদিকে অয়ন শীলের রিমান্ড লেটারে সিবিআই এর তরফে দাবি করা হয়েছে, বাজার থেকে 7 জন সাব এজেন্টের মাধ্যমে চাকরি দেওয়ার নামে 1,67,00,000 টাকা তুলেছিলেন অয়ন শীল। সিবিআই এর দাবি, অয়ন শীলের কাছ থেকে প্রথমে ক্যান্ডিডেট লিস্ট আসত সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায় সেই তালিকা পাঠিয়ে দিতেন কুন্তল ঘোষের কাছে, আর কুন্তল ঘোষের কাছ থেকে সেই তালিকা পৌঁছে যেত পরবর্তী ধাপে। এরই সঙ্গে রিমান্ড লেটারে আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, চাকরি দেওয়ার নামে যে 1,67,00,000 টাকা তোলা হয়েছিল, সেই টাকার একটি অংশ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে গেছে পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। এদিন পার্থ চট্টোপাধ্যায় বিচারককে বলেন, প্রায় 2 বছর হয়ে গেছে আমায় গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে, বেআইনিভাবে আমাকে জেলে রাখা হয়েছে, প্রিজনার্স পিটিশন করতে চাই। তখন বিচারক বলেন, প্রিজনার্স পিটিশন আপনি করতেই পারেন, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে এইসব কথা বলবেন না। যেদিন আপনি জামিনের আবেদন জানাবেন সেই দিন এই বক্তব্য শুনব। অন্যদিকে ইডির মামলায় জামিন চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাইমারিতে যুক্ত না, কে বলল? যুক্ত তো বটেই। গোটা স্বাস্থ্য মন্ত্রক যেমন অপরাধী গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সর্বনাশের জন্য, শিক্ষা মন্ত্রক অপরাধী। এবং তার মাথায় পার্থ চ্যাটার্জি টাকার পর টাকার খেলা হয়েছে। সেই টাকা কোথায় গেছে? মন্ত্রকের আধিকারিকদের কাছে গেছে, পার্থ চ্যাটার্জির কাছে বাদ দিয়ে পার্থ চ্যাটার্জির কাছে গেছে। তার কত অংশ কালীঘাটে পাঠিয়েছেন। পার্থ চ্যাটার্জিকে ধরা হয়েছে, উনি কানের কাছে আছেন, মাথা ধরুক। পার্থ চট্টোপাধ্যায় 2 বছরের কারাবাস হয়ে গিয়েছে। এই অপরাধ এবং এই কেলেঙ্কারিটা সামনে এসেছে 2 বছরের বেশি সময় আগে। তাহলে সিবিআইকে যদি শোন অ্যারেস্ট দেখাতে হয়, তাহলে গত 2 বছর সিবিআই শোন অ্যারেস্ট দেখায়নি কেন? এই যে কারণটা কি, এটা তো যে কোনো মানুষের একটা কৌতূহল হতে পারে। তাহলে এই 2 বছর তাহলে কি সিবিআই তদন্তটা করছিল না? ফলে এই জায়গায় দাঁড়িয়েই যখন আমরা বলি না, কিছু কিছু স্টেপের জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, এই ধরনের প্রশ্ন ওঠে। তা এইগুলো হচ্ছে সেই ধরনের পদক্ষেপ। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি বলেন, 2 বছর 2 মাস হলো পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছে তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হোক, এই নিয়ে ইডির বক্তব্য জানতে চেয়ে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। পুজোর পর পরবর্তী শুনানি। প্রকাশ সিনহা, বিজন চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।